আগামী দিনে যদি নির্বাচিত হই, চাঁপাই নবাবগঞ্জে বোমাবাজি আর সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে সন্ত্রাস করব না, আমরা সন্ত্রাস করতে দেব না, আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে দেব না, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না, আমরা টেন্ডারবাজি করব না, আমরা কাউকে টেন্ডারবাজি করতে দেব না, দেব না এবং দেব না ইনশাআল্লাহ। আমরা মানুষের উপরে জুলুম করব। আমরা মজলুম ছিলাম, মজলুমের হাহাকার আমরা জানি, মজলুমের অন্তরের কান্না আমরা জানি। আমি আপনাদেরই পরিবারের একজন, আপনাদেরই ছোট ভাই, কারো বড় ভাই এবং আপনাদের সন্তান। আমি ছাত্র জীবন থেকেই নবাবগঞ্জ সরকারি কলেজের হরিমোহন সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে আমার এই এলাকায় পদচারণা রয়েছে। আমি যখন নবাবগঞ্জ সরকারি কলেজে ভিপি নির্বাচিত হয়েছিলাম, আমার প্যানেল, শিবির সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। তখন অত্র এলাকার ছাত্র এবং ছাত্রীদের সক্রিয় ভূমিকা আছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা লক্ষ্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সবচেয়ে দেশের মেধাবী এবং গৌরবান্বিত ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা ইসলাম ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে তারা বিপুল ভোটে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ, বোঝা যায় যে দেশের তরুণ প্রজন্ম, যুবক এবং ছাত্র সমাজ যারা 5ই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা ঐতিহাসিক অবদান রাখতে চান। বিগত 54 বছরের মতো দেশটি অগোছালো থাকুক, দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজদের অভয়ারণ্য হোক, দেশের জনগণ অরক্ষিত থাকুক, জনগণ অধিকার থেকে বঞ্চিত হোক, ছাত্র সমাজ নিগৃহীত নিপীড়িত হোক, এই ধরনের কোন বাংলাদেশ আমাদের তরুণ, যুবক এবং ছাত্র ভাইয়েরা চায় না। এই নির্বাচনের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি আগামী দিনে আমরা নির্বাচিত হই, যদি আল্লাহ রহম করেন, যদি চাঁপাইনবাবগঞ্জের ভাই এবং বোনেরা, তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসেন, তাহলে চাঁপাইনবাবগঞ্জের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকে সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত গ্যাস লাইন নেই, রাজশাহী পর্যন্ত আছে। সেই গ্যাস সংযোগ চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নিয়ে আসার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আন্তনগর ট্রেন একটি মাত্র, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে কোনো স্যাটেল ট্রেন নাই। আমরা যদি আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়াতে পারি, অন্তত 2টি যদি স্যাটেল ট্রেনের ব্যবস্থা করতে পারি, তাহলে নিরাপদে রেল যোগাযোগের মাধ্যমে রাজশাহী সহ সারা দেশের সাথে যাতায়াতের ব্যবস্থাটা সহজ হয়। চাঁপাইনবাবগঞ্জের এখন অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, নদীকে ব্যবহার করে কাজে লাগিয়ে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। জলাবদ্ধতা, ড্রেনের অব্যবস্থাপনা এবং সার্বিকভাবে চাঁপাইনবাবগঞ্জের রোড ঘাটের যে বেহাল অবস্থা, সেখান থেকে আমরা রোড, রাস্তা, অলি গলি এগুলোর ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। চাঁপাইনবাবগঞ্জে একটি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যে বিশ্ববিদ্যালয়, আজকে ছোট্ট ছোট্ট জেলাগুলো যেগুলো আছে, কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জে নেই। আমাদের
ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে পারে সেই জন্য একটি উদ্যোগ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এখানে মেডিকেল কলেজ নেই, অনেক ছোট ছোট জেলায় মেডিকেল কলেজ আছে। আমরা চাঁপাইনবাবগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল কলেজে 2টি মাত্র অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার একজন, অধিকাংশ সময় অ্যাম্বুলেন্স নষ্ট থাকে। কি বাস্তব না? এখানে চাঁপাইনবাবগঞ্জে 250 বেডের হসপিটাল আর এখানে 100 বেডের খাবার দাবার দেওয়া হয় এবং 100 বেডের সমান এখানে ডাক্তার, নার্স, স্টাফ, নিরাপত্তা প্রহরী এগুলো দেওয়া হয়। এখানে 6 থেকে 700 মানুষ মানবেতর ভাবে এখানে মাটিতে শুয়ে থাকে, সিট পায় না এবং ডাক্তার তাদের ট্রিটমেন্ট দিতে পারে না। আমরা যারা বলি যে আমরা 5 বার 4 বার 6 বার 10 বার এমপি হয়েছি, তারা কি করেছিলেন? যে 250 বেডের হসপিটাল আর সেখানে 100 বেডের ব্যবস্থাপনা, এটা কেমন কথা? এতদিন আমরা কি করলাম? সুতরাং এইভাবে আমরা যদি সমস্যাগুলোর কথা বলি, চাঁপাইনবাবগঞ্জের সমস্যার কোন অন্ত নেই। একটা অপরিকল্পিত নগরায়ণ চাঁপাইনবাবগঞ্জে আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে পরিকল্পিত নগরায়ণের পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। কক্সবাজার মেরিন ড্রাইভের আদলে সমুদ্র ঘেঁষে যেভাবে চলাচলের জন্য এবং রোড তৈরি করা হয়েছে রিজকে লন্ডন, আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন নির্বাচিত হই তাহলে আমরা পদ্মা এবং মহানন্দা নদীর তীর ঘেঁষে আমরা রিভার ড্রাইভ রোডের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এবং সেখান থেকে শহরের সাথে যোগাযোগ, ইউনিয়ন, এক ইউনিয়ন থেকে আর এক ইউনিয়নের আন্তঃযোগাযোগের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনাদের এখানে 36 বিঘা জমি, একটা সরকারি জমি আছে, একটা মেডিকেল কলেজ অথবা একটা বিশ্ববিদ্যালয় করার জন্য একটা জমি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা সরকার শহরের সাথে লাগায়। এই 36 বিঘা জমির মধ্যে আমরা যদি ইউনিভার্সিটি অথবা মেডিকেল কলেজ যে কোনো 2টির একটি এই জায়গায় প্রতিষ্ঠার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবক যাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ হয়েছে, আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের উপযোগী করে তোলা হবে ইনশাআল্লাহ। তাদের হাতে প্রয়োজনীয় উপাদান তুলে দিয়ে প্রশিক্ষণ অনুযায়ী তারা কর্ম করে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, পরিবারের বোঝা নয়, তারা যেন পরিবারের শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে, বাংলাদেশের অর্থনীতির চাকাকে তারা যেন সামনে এগিয়ে নিতে পারে, সেই জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্মানিত ভাইয়ের আমার, এখানে মুসলিম ভাই এবং বোনেরা আছেন, আমি পরিষ্কার করে বলতে চাই, যদি জামায়াত ইসলামী বাংলাদেশ আগামী দিনে সরকার গঠন করতে পারে, আল্লাহ রহম করেন, যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত হবে, তারা ধর্ম চর্চা করার ক্ষেত্রে স্বাধীনতা পাবেন। 2, তাদের ধর্মীয় উপাসনালয় এবং তাদের জান মালের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হবে রাষ্ট্রে। 3, নাগরিক হিসাবে আমার যে অধিকার, সাংবিধানিক যে অধিকার, আমার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকারের দিক থেকে আর একজন অমুসলিমের অধিকার সমান হবে। শুধু তাই নয়, আমাদের আমির আমাদের বলেছেন, যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে কেন ধর্মীয় উপাসনালয়গুলোকে পাহারা দিতে হবে? প্রশ্ন তিনি তুলেছেন। দেশে এমন এক পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করে পূজার সময়, উৎসবের সময়, হিন্দুদের যে কোনো অনুষ্ঠানের সময় যাতে করে কোন সংঘাতের আশঙ্কা না থাকে, তারা যেন নিশ্চিন্তে
তাদের ধর্মচর্চা করতে পারেন, সেই জন্য একটা উপযুক্ত পরিবেশ সরকার করে দেবে ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমির জামাতের নেতৃত্বে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে আমরা বৈঠক করেছি, আমরা তাদেরকে সাহায্য দিয়েছি, আমরা তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছি। আমরা বারবার জাতীয়ভাবে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমরা মত বিনিময় করেছি। চাঁপাইনবাবগঞ্জে এসে সকল পূজা মণ্ডপগুলোর যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। বিগত 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে সারা দেশে আমরা তাদের প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছি। আমরা 2024 সালের পূজার সময় আমরা পাহারা দিয়েছি। এইবারও আমরা তাদের সাথে যোগাযোগ করে বলেছি কোনো সমস্যা হলে আমরা পাশে থাকবো প্রয়োজন করে। আগামী দিনে যদি নির্বাচিত হই, চাঁপাইনবাবগঞ্জে বোমাবাজি আর সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করবো ইনশাআল্লাহ। নারায়ণপুরে তার রানীহাটিতে নয়না ভাঙ্গন কার নেতৃত্বে সন্ত্রাস হচ্ছে, দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, বোমাবাজি হচ্ছে, প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জের মানুষ জানে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, আমরা ডিসি সাহেবকে বলেছি, আপনারা অবিলম্বে এগুলো বন্ধ করবেন, অবশ্যই বন্ধ করতে হবে। ইসলামপুরে প্রতিদিন বোমাবাজি হচ্ছে, কার নেতৃত্বে এই বোমাবাজি হয়, এরা কাদের ছত্রছাই চাঁপাইনবাবগঞ্জে চলেন আমরা জানি। চাঁপাইনবাবগঞ্জে ভিলেজ পলিটিক্সের নামে মানুষের জীবন নিয়ে সিনেমি খেলা হয়। আগামী দিনে আমরা সুশাসন, বসবাসযোগ্য একটা শান্তি চাঁপাইনবাবগঞ্জ চাই। এই জন্য আগামী দিনে সকল মত এবং পথের, সকল দল এবং ধর্মের, প্রশাসনের, পুলিশ প্রশাসন এবং কৃষি প্রশাসন সহ আমরা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা যদি নির্বাচিত হই, তাহলে সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের সাথে আমরা বসে একটা সামাজিক চুক্তি তৈরি করব, যাতে করে আগামী দিনে ইয়ার অঞ্চলে, চর অঞ্চলে যে সন্ত্রাস এবং এই সমস্ত এলাকায় যে বড়বাজির ভিলেজ পলিটিক্স, সেগুলো থেকে মানুষকে উদ্ধার করার জন্য সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে সন্ত্রাস করবো না, আমরা সন্ত্রাস করতে দেব না, আমরা চাঁদাবাজি করবো না, চাঁদাবাজি করতে দেব না, আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি করতে দেব না, আমরা টেন্ডারবাজি করবো না, আমরা কাউকে টেন্ডারবাজি করতে দেব না, দেব না এবং দেব না ইনশাআল্লাহ। আমরা মানুষের উপরে জুলুম করব, আমরা মজলুম ছিলাম, মজলুমের হাহাকার আমরা জানি, মজলুমের অন্তরের কান্না আমরা জানি। সুতরাং আগামী দিনে আমরা কোন মানুষকে যেন মজলুম হতে না হয়, সেই জন্য আমরা যদি নির্বাচিত হই, তাহলে সকল মানুষকে সাথে নিয়ে আমরা একটা প্রশান্তির এবং বসবাসের উপযুক্ত একটা চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা কারো প্রতি জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন আগামী নির্বাচনে আজকে থেকে শুরু করে প্রতিটি মুহূর্তকে আপনারা কাজে লাগাবেন। নিজেদের পরিবারকে আপনারা ঠিক করবেন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মধ্যে আপনারা পরিকল্পিতভাবে কাজ করবেন। মা, বোন এবং যুবকদেরকে সংগঠিত করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিদিনই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, মিথ্যা বক্তব্য দেওয়া হচ্ছে। আপনারা এতে বিভ্রান্ত হবেন না। বিশেষ করে নির্বাচনের আগে 300 টাকা, 500 টাকা মুরগি আর লুঙ্গি আর কি বলে যে শাড়ি দিয়ে ভোট কেনার প্রতিযোগিতা চলবে, এই সবগুলো ঠেকানোর জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা শান্তি চাই, আপনারা ভালো থাকুন। আপনাদেরকে সাথে নিয়ে আগামী চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়ে তুলব। আশা করি 8 নম্বর ওয়ার্ডের জনগণ, আমরা তরুণ, যুবক, ছাত্র, ছাত্রী, মহিলা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা আগামী দিনে বিজয়কে নিশ্চিত করেই আমরা ঘরে